আচ্ছা, এ আমি 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 একটু মিলাই নেই। এবি হচ্ছে 600, বিসি হচ্ছে 1040, বিডি হচ্ছে 950, আর সিবিডি হচ্ছে 42, আর বিএডি হচ্ছে 118। আচ্ছা, তো এখন আমাদেরকে হিসাব করতে বলছে এ বিডি এর যে অ্যাঙ্গেলটা আমি মার্ক করেছি। আচ্ছা, এখন অ্যাঙ্গেল এ বিডি টা যদি হিসাব করতে হয়, তাহলে আমরা কিন্তু এখানে বেশ কয়েকটা ওয়ে আমরা দেখতে পারি। আচ্ছা, তো আমাকে বলো তো, একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম কত হয় বলো? 180 60 degree. 180 ডিগ্রি। একটা ট্রায়াঙ্গেলের অল ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। এখন তুমি খেয়াল করো, এরকম কেস মানে এই কেসগুলোতে তুমি সবসময় মাথায় রাখবা সাইন রুল, সাইন রুল অ্যাপ্লাই করার ধান্দায় থাকবা, অথবা কোসাইন রুল অ্যাপ্লাই করার ধান্দায় থাকবা। ঠিক আছে কিনা? পিথাগোরাস থিওরেম, এগুলো অ্যাপ্লাই করার ধান্দায় তুমি থাকবা। অথবা ওই যে এই ডিরেক্টলি যে সাইন সাইন ইকুয়ালস টু অপোজিট বাই হাইপোটেনিউস, সো কা টোয়া, তাই না বলছিলাম? কি ব্যাপার, এখানে এখানে খসখসে কেন? ও, এখানে তেল পড়ে নাই, দাঁড়া, তেল খাইনি। ওকে, সো কা টোয়া, এটা মানে কি? এটা মানে হচ্ছে সাইন ইজ ইকুয়াল টু অপোজিট বাই হাইপোটেনিয়াস, কস ইকুয়ালস টু অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস, আর ট্যান ইকুয়ালস টু কি? অপোজিট বাই অ্যাডজেসেন্ট। তিনটা জিনিস। আচ্ছা, তো এইগুলো ধান্দায় তুমি থাকবা সব ট্রিগোনোমেট্রিতে, মানে করার সময়। স্যার, তা এখানে বলো মা, এই চারটার বাইরে তো আর কিছু শেখা লাগবে না ও লেভেলের জন্য, এই না স্যার? চারটার বাইরে মা আর কিছু শিখতে হবে না। আর জাস্ট শিখবা যে ওই যে বিয়ারিংটা কিভাবে করে হিসাব করে, কোত্থেকে হিসাব করে, ব্যাস ব্যাস, এতটুকুই। আর এই ট্রিগোনোমেট্রি সহজ, ইজি মার্কস। দেখো, ছোট্ট খেলা। হ্যাঁ, ছোট খেলা। তো সাইন রুলটা কি ছিল তোমাদের কি মনে আছে? আমি একটু রিভিশন দিয়ে দিই হালকা। সাইন রুলটা ধরো একটা ট্রায়াঙ্গেল, ধরো এই সাইডটার নাম হচ্ছে এক্স, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে এ এ ডিগ্রি, এই সাইডটার নাম হচ্ছে ওয়াই, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে বি ডিগ্রি, এটা এই সাইডটার নাম হচ্ছে জেড, আর এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে সি ডিগ্রি। তো সাইন থিটার নিয়মটা কি ছিল তোমাদের মনে আছে কিনা আমি একটু রিকল করে দিই। সেটা হচ্ছে আমি ধরো আমি বললাম সাইন বি ডিগ্রি বাই সাইন এ ডিগ্রি, ধরো বললাম সাইন বি ডিগ্রি বাই সাইন এ ডিগ্রি। আচ্ছা, তো তুমি আমাকে বলো তো বি এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা, মানে বি এর Y. অপোজিট সাইড কোনটা? ওয়াই। Y. তাহলে হ্যাঁ, তাহলে সাইন বি এর এখানে আমি লিখবো ওয়াই। আর এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? X. এর অপোজিট অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল না, সরি, সাইড। Line. অ্যাঙ্গেল এর অপোজিট সাইড হচ্ছে এক্স। তাহলে তাহলে সাইন রুলটা অ্যাপ্লাই করার বিষয়টা হচ্ছে তোমাকে অবশ্যই সেখানে দুইটা অ্যাঙ্গেল আর দুইটা অপোজিট সাইড নিয়ে তোমাকে ডিল করতে হবে। টু অ্যাঙ্গেলস এন্ড টু অপোজিট সাইড, ঠিক আছে কিনা? আচ্ছা, তুমি যদি আমাকে বলো যে স্যার আমি তো সাইন এ এ ডিগ্রি আর স্যার সাইন সি ডিগ্রি আমি নিতে চাই, সি ডিগ্রি, তো বলো এখানে আমি কি লিখবো? সাইন এর প্লেসে কি লিখবো? X. এক্স, X গুড। by Z. আর X সি এক্স বাই জেড, গুড, Z. তো স্যার, জেড। বলো মা। আমি এভাবে করি, লাইক এভাবে না করে আমি সাইন এ ডিভাইডেড বাই এক্স দেই। একই কথা, একই কথা, নো প্রবলেম। তোমার যেভাবে সুবিধা হবে তুমি করবা, কোনো বাইন্ডিংস নেই, ঠিক আছে? শুধু নিয়মটা ঠিকঠাক থাকলেই হয়। যেমন সাইন বি বাই সাইন এ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, ইট অল মিনস দ্য সেম অ্যাজ সাইন বি বাই ওয়াই ইকুয়ালস টু সাইন এ বাই এক্স। একই কথা, কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখন দেখো,
তো আমাদেরকে বলেছে এই অ্যাঙ্গেলটা হিসাব করতে, কিন্তু দেখো আমি এখানে এই সাইডটা জানি, এই অ্যাঙ্গেলটা জানি। আচ্ছা, এই সাইডটা জানি, এই অ্যাঙ্গেলটা আমি জানি। তো এই আমি এখানে যে প্ল্যানটা করলাম সেটা হচ্ছে আমি কিন্তু এখানে আমার কোসাইন রুল অ্যাপ্লাই করতে পারছি না। কেন বলতো? কারণ দেখো কোসাইন রুল অ্যাপ্লাই করার কেস হচ্ছে দুইটা সাইড, তিনটা সাইড নিয়ে ডিল করতে হবে, তিনটা সাইড নিয়ে ডিল করতে হবে, আর এর সাথে দুইটা সাইডের মাঝখানের অ্যাঙ্গেল নিয়ে আমাকে ডিল করতে হবে। মানে সাইড তিনটাই থাকবে, আর সেখানে যে কোনো দুইটা সাইডের মাঝখানের অ্যাঙ্গেলটা আমাকে দেওয়া থাকবে বা বের করতে হবে, এরকম সামথিং। তাহলে 3 sides are given with one of the angle between the two sides. তা এখানে দেখো এখানে কিন্তু এই এই সাইডটা কি দেওয়া আছে বলো তো? এডি কি দেওয়া আছে? বলো আমাকে। এডি কিন্তু দেওয়া নাই। আবার দেখো এই অ্যাঙ্গেলটাও দেওয়া নাই। আবার দেখো এই অ্যাঙ্গেলটাও, এই অ্যাঙ্গেলটা তো বাদ, এই অ্যাঙ্গেলটাই তো মানে দেওয়া নাই। দুইটা সাইডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা এটা তো দেওয়া নাই, আমাদেরকে বের করতে হবে। আবার এডিটাও কিন্তু দেওয়া নাই। তাহলে আমি এখানে কোসাইন রুল অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমি এখানে তিনটা সাইড নিয়ে ডিল করতে পারছি না। আবার একটা অ্যাঙ্গেলও মিসিং, তাহলে এখানে কোসাইন রুল হবে না, আমরা এখানে সাইন রুলটা ইউজ করবো। দেখো তো ধরো আমি যে প্ল্যানটা করেছি, তুমি এই অ্যাঙ্গেলটার নাম দাও ওয়াই, এই অ্যাঙ্গেলটার নাম দাও এক্স। তো দেখো আমি যদি এখানে বলি যে সাইন এক্স বাই সাইন 118, সাইন এক্স বাই সাইন 118, বলো তো কি হবে? সাইন এক্স এর অপোজিট সাইড কোনটা? 600. 600। তো সাইন এক্স এর জায়গায় তুমি 600 বসাও। আর 118 এর, এই যে 118 এর অপোজিট সাইড কোনটা বলো? 950. 950। এবার তুমি এখান থেকে এক্স বের করো। তাহলে সাইন এক্স, বেটা, তাহলে সাইন এক্স ইকুয়ালস টু 600 বাই 950 ইন্টু সাইন 118 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়ালস টু হবে, আমি একবারে করেছি, এটা একবার করাটাই ভালো, মানে এটাকে ইভ্যালুয়েট করে ডেসিমাল পয়েন্টে বসায় তারপর আবার করা, ওভাবে না করে একবার করে ফেলা ভালো। তাহলে এক্স ইকুয়ালস টু হবে সাইন ইনভার্স 600 বাই 950 সাইন 118 ডিগ্রি। করো, এক্স বের হয়ে যাবে। আমি এটা করি আগে। 600 ডিভাইড 33.89. 33.89, 33.89 ডিগ্রিজ। ব্যাস, এক্সটা বেড়ে গেল। দাঁড়া, আমার ক্যালকুলেটর রেডিয়ান মুড়ে দেওয়া। তাহলে দেখো এই যে এই এক্সটা বের হয়ে গেল। এখন কি আমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো না? ওই যে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180, ওটা ধরে কি পারবো কিনা? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 118 ইকুয়ালস টু 180। তাহলে 33.89 28.11. কত মা? 28.11. হ্যাঁ, তাহলে y ইকুয়ালস টু তাহলে আসছে 28.11 ডিগ্রি। ব্যাস, এই অ্যাঙ্গেল ওয়াইটা বের হয়ে গেল, মানে অ্যাঙ্গেল এ বি ডিটা বের হয়ে গেল। এইভাবে করে একটু তোমার সবসময় ধান্দা থাকবে যে এই চারটার মধ্যে কোনটা আমি এখানে নিয়ে আসতে পারবো, সেই দিক দিয়ে তোমার ধান্দা থাকবে সবসময়। যেমন তুমি আমাকে এখানে দেখো, ধরো তোমাকে এখানে বলছে সিডি বের করতে। ও তাই তো বলছে, আসলেই তো বলছে। হ্যাঁ, তোমাকে বলছে সিডি বের করতে, সিডি। তো সিডি আমি ধরলাম হচ্ছে গিয়ে কি ধরতে গেলাম, পি ধরলাম। আচ্ছা, এখন তুমি দেখো তো আমাদের কাছে যে ইনফরমেশন দেওয়া আছে আর কোয়েশ্চেনে যা বের করতে বলেছে, অ্যাকর্ডিং টু দ্যাট, সেই অনুযায়ী আমাদেরকে কি এই ট্রায়াঙ্গেলের তিনটা সাইড নিয়ে ডিল করতে হচ্ছে না? দেখো
এই যে এই সাইডটা গিভেন, এই সাইডটা গিভেন, এই সাইডটা বের করতে হবে। তাই তিনটা সাইড নিয়ে আমাকে ডিল করতে হচ্ছে না বলো, নাকি না? জি স্যার। নাকি হ্যাঁ? নাকি হ্যাঁ। তারপর তাহলে দেখো কি এই যে দুই, সাইন রুল ইউজ করব? হ্যাঁ মা বলো। সাইন রুল ইউজ করব? সাইন রুল না মা, যদি আমরা তিনটা সাইড নিয়ে ডিল করি, তখন বললাম যদি তিনটা সাইড নিয়ে আমরা ডিল করি আর তারপরে দুইটা সাইডের মধ্যে অ্যাঙ্গেল নিয়ে একই সাথে আমরা ডিল করি, তখন সেখানে বলতো কোন রুল আসে? কোসাইন। কোসাইন রুল। তাহলে আমরা এখানে কোসাইন রুল ইউজ করে আমরা পিটাকে বের করতে পারি। এখন কোসাইন রুলটা কি ছিল আমি একটু রিভিউ করে দিই। এরকম মানে আমি হচ্ছে গিয়ে যখন তোমাদের প্রবলেম সলভ করব তখন আমি ওই পিছনের পড়াটা একটু হালকা রিভিউ করে দিই সবসময়। ধরো এটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স ডিগ্রি, এইটা এ, এইটা বি, এইটা সি। এটা হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই ডিগ্রি, এটা হচ্ছে অ্যাঙ্গেল জেড ডিগ্রি। তো ধরো আমি বলছি cos x ডিগ্রি ইকুয়ালস টু, বলো এক্স এর সাথে কোন এই এক্স ডিগ্রির সাথে কোন কোন সাইড অ্যাটাচ একদম ডিরেক্টলি? এ বি। এ আর বি। তাহলে তুমি উপরে লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে লেখো 2ab। আচ্ছা কোন সাইডটা অ্যাটাচ নাই cos x এর সাথে? সি। মানে এক্স এর সাথে সি অ্যাটাচ সি। নাই, তাহলে ওটা বাদ, ওটা বাদ। ওটা আমরা মাইনাস করে দিই। এটা কোসাইন রুল। খুব কঠিন নাকি? না, বলো ছোট খেলা। ছোট খেলা। হুম, বলো cos y, বলো তো y এর সাথে কোন কোন সাইড অ্যাটাচ? এ আর সি। এ আর সি। তাহলে উপরে কি? এক্স্যাক্টলি, তাহলে উপরে কি লিখবো? সি এ স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর নিচে লিখবো 2r, না আমার 2ac সরি। আচ্ছা, মাইনাস বি আর স্কয়ার। মাইনাস বি স্কোয়ার, কারণ সাইড বিটা এখানে y এর সাথে অ্যাটাচমেন্টে নাই। এই তো দেখো এই যে ধরো আমি যখন এটা ইউজ করেছি তখন তুমি দেখো তিনটা সাইড নিয়ে আমরা ডিল করেছি, এ বি সি, তিনটা সাইড নিয়ে আমরা ডিল করেছি আর ওই দুইটা সাইডের মাঝখানের অ্যাঙ্গেলটা আমরা নিয়েছি। এই যে এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেলটা আমরা নিয়েছি, এই এ আর বি এর। তো এরকম যখন সিচুয়েশন থাকবে যে তিনটা সাইড নিয়ে আমাকে ডিল করতে হচ্ছে আর দুইটা সাইডের মাঝখানের অ্যাঙ্গেল দেওয়া আছে, তখনই আমরা কোসাইন রুলটাকে সেখানে নিয়ে চলে আসবো। আচ্ছা, তাহলে এখানে আমরা কোসাইন রুল আনতে পারি, বলো বলেন পারি কিনা? হ্যাঁ স্যার। অবশ্যই পারি। হ্যাঁ, তাহলে cos পটেটো, না না মানে 42, আবার ওদিক যায় কেন? হ্যাঁ ঠিক আছে, তো বলো 42 এর সাথে কোন কোন সাইড অ্যাটাচড বলো? 950 স্কোয়ার প্লাস 1040 স্কোয়ার। হ্যাঁ 950 স্কোয়ার প্লাস, আল্লাহ জিরো দিলাম কেন, 1040 স্কোয়ার বাই 2 ইন্টু 950 এই বেটা ইন্টু 1040। আচ্ছা কোন সাইডে অ্যাটাচমেন্টে নাই বলো? পি। পি অ্যাটাচমেন্ট, মাইনাস তাহলে বি মাইনাস। স্কয়ার। এক্স্যাক্টলি। এবার তুমি এখান থেকে পি স্কয়ারটা বের করে ফেলো। তাহলে আমরা কাজ করি, আমরা এটাকে একবারে cos 42 এর সাথে ইন্টু করে দিই আর এই দুটোকে আমরা আগে অ্যাড করি। তাহলে 950, তাহলে আগে এইটার সাথে এটা ইন্টু করি, তাহলে 2 ইন্টু 950 ইন্টু 1040 ইন্টু cos পটেটো, আরে 42, এটা হচ্ছে 1468.4, সরি 1468.454.18 ইজ ইকুয়াল টু, এবার এই দুটোকে আমরা অ্যাড করি 950 984,100 minus b square. 984,100। 1984,100 minus b আচ্ছা square. আচ্ছা, হুম
1984100 মাইনাস পি স্কোয়ার। এবার তুমি এখান থেকে পি স্কোয়ারটাকে বের করে ফেলো, মানে পি কে বের করে ফেলো। তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু 1984100 মাইনাস 1468 454.18 1468 454.18 ওরে বাবারে। আচ্ছা ঠিক আছে, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু 51565.82। এবার তুমি পি বের করো, তাহলে পি ইকুয়ালস টু রুট ওভার 718.08. 718.08। ঠিক আছে, আমি কেটে লিখি 54.82, তারপর কি বললাম 8.08. 718.0। ব্যাস পি বের হয়ে গেল, মানে ওই এডি বের হয়ে গেল, সিডি বের হয়ে গেল, সরি সিডি বের হয়ে গেল 718.08 টু সিডি। তারপর কি বলেছে, শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম সি টু বিডি। তো সি থেকে বিডি এর শর্টেস্ট ডিস্টেন্স আমি আগের দিনই বলেছি, শর্টেস্ট ডিস্টেন্স মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কি বলছি না বলো, শর্টেস্ট ডিস্টেন্স মানে কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো সি থেকে বিডি মানে এই যে সি থেকে বিডি এর উপরে শর্টেস্ট ডিস্টেন্স। দেখো এখানে ডিস্টেন্স কিন্তু অনেকগুলো হতে পারে, দেখো আমি দেখাই। এই যে সি থেকে বিডি এর উপরে এ একটা ডিস্টেন্স, এ একটা ডিস্টেন্স, এ একটা ডিস্টেন্স, এ একটা ডিস্টেন্স। এই যে এটা কিন্তু সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, ছোট ডিস্টেন্স। এ একটা ডিস্টেন্স, এ একটা ডিস্টেন্স, কত ডিস্টেন্স হয়, বাট শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে এই যে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স অর 90 ডিগ্রি ডিস্টেন্স। আচ্ছা, তো যখনই শর্টেস্ট ডিস্টেন্স এরকম সামথিং বের করতে বলবে, তুমি আগে এই যে এই জিনিসটা একটু মাথায় রাখো, যে যখনই শর্টেস্ট ডিস্টেন্সের কথা এরকম বলবে ট্রায়াঙ্গেলের ভিতরে, তুমি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হিসাব করে করবে। বলো কি হিসাব করে করবে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা আমরা একটু রিভাইজ করি। এটা মাথায় রাখো, যখনই শর্টেস্ট ডিস্টেন্স তোমাকে হিসাব করতে বলবে, তুমি অবশ্যই এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হিসাব করে করবে। মাশরাফি একটু রেকর্ডিং পজ করো তো, আমি একটু পানি খেয়ে নিই। অ্যাঙ্গেল ওয়াই, এটা জেড। ওকে, তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ফর্মুলা হচ্ছে এরিয়া ইকুয়ালস টু, হ্যাঁ ইয়ে মাশরাফ দুইটা সাইড নাও তো, যে কোনো দুইটা সাইড। A or C? আচ্ছা, মাশরাফ বলছে এ এন্ড সি। সি, আচ্ছা এ আর সি এর মাঝখানে কোন অ্যাঙ্গেলটা আছে? sin x. X. I mean x. X। Sir, ওকে ঠিক আছে, ইয়ে গেল কই মাশরাফ, এই যে হোস্ট। কেউ যদি কোনো পার্টে না বুঝো আমাকে ইনস্ট্যান্ট জানাবা, ঠিক আছে।
তাই এইভাবে তো আরো হতে পারে। আচ্ছা, জাহারা তুমি দুইটা সাইড নাও তো। এ বি, আর এ, তাহলে এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কোনটা? জেড। এই হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তুমি আরো একটা বলতে পারো, তুমি আরটা আমি নিজেই নেই। ধরো বললাম আমি নিব বিসি, বি ইন্টু সি। তাহলে বি আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে ওয়াই, সাইন ওয়াই ডিগ্রি। আর আমরা তো জানি যে আমাদের একটা কমন ফর্মুলা আছে, এটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু কি height, হাইট। হ্যাঁ, এটা তো আমরা জানি, এটা তো আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি সবাই। তো এই হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের নিয়মটা। দেখো আমরা কিন্তু ওই ট্রিগোনোমেট্রির সবগুলো ফর্মুলা কিন্তু আমরা আজকে একরকম কি করলাম, রিভিশন করে ফেললাম একটা ম্যাথের ভিতরে। তো আমাকে তাহলে এখানে বলেছে, কারণ ট্রিগোনোমেট্রি ম্যাথ গুলো এমনই, মানে তোমার ম্যাথ আসলে সমস্ত কনসেপ্ট থেকে ম্যাথ আসবে। এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমাকে বের করতে বলেছে। তো দেখো একটা জিনিস খেয়াল করো, আমি এখানে এই সাইডটা আমি জানি, এই সাইডটা আমি জানি, আর ওদের মাঝখানের অ্যাঙ্গেলটা আমি জানি। তাই আমি এক কাজ করি, তাহলে এই সাইডটা নেই, আর ওদের মাঝখানের অ্যাঙ্গেলটা নেই। সেটা কোথায় করব? এই সাইডে করি। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 950 ইন্টু 1040 ইন্টু সাইন 42। এই যে 950 1040 সাইন 40, তিনটা নিলাম। আচ্ছা, আর আমি যদি হাফ ইন্টু বেস ইন্টু হাইট করি, তো তুমি খেয়াল করো, এটাকে ধরো আমি উল্টো করে দিলাম, এই ট্রায়াঙ্গেলটাকে আমি উল্টো করে ধরো কনসিডার করতেছি। তাহলে এটাই হাইট, এটাই কি হাইট না? আর এইটা হচ্ছে বেস, তাহলে নাকি বলো? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে বেস, আর এটা কি হাইট। এই, আচ্ছা আমি কি ঠিক লিখছি এইচটা? হ্যাঁ ঠিকই লিখছি। ঠিক আছে, তো করো হাফ ইন্টু বেস ইন্টু হাইট। উইল বি ইকুয়াল টু হাফ ইন্টু বেস হচ্ছে ওখানে 950, আর হাইট তো এইচ। এবার তুমি মানে এবার এই দুটো করে ইকুয়েশন করে এবার তুমি এইচটাকে বের করে ফেলো। তাহলে হাফ হাফ গেল, তারপরে 950 চলে গেল, ব্যাস তুমি এইচ বের করো, এই হয়ে গেল। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 1040 সাইন 42। কত আসে এটা বলো? 695.89। 695। এই যে মাশরাফ, তোমার জন্য 695.89 মিটার। ব্যাস, এই তো হয়ে গেল, এটা সহজ। এবার তুমি দেখো এখানে আমাদের আসতেছে নাম্বার বি। এতক্ষণ আমার নাম্বার এ করলাম, নাম্বার এ কত মার্ক? 4 আর 4 8 আর 2 10। দেখছো তিনটা ম্যাথই 10 মার্ক। কি পরিমাণ মার্ক থাকে এই ট্রিগোনোমেট্রি থেকে, শুধু এক ট্রিগোনোমেট্রি থেকেই 10 মার্ক। অথচ ম্যাথ ডি তে চ্যাপ্টার হচ্ছে, মানে যদিও ছোট ছোট, কিন্তু ওভারঅল সব মিলে চ্যাপ্টার হচ্ছে 42টা, 42 চ্যাপ্টার আর দেয়ার। সেখানে ট্রিগোনোমেট্রি থেকেই 10 মার্ক শুধু, চিন্তা করছো? আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে হেলিকপ্টার ফ্লিউ directly above the path BD at a constant height of 500 meters. Calculate the greatest angle of depression of point C as seen by the passenger on the helicopter. তো এখানে বলছে, আচ্ছা আমরা তাহলে এই পার্টটা আমরা আবার একটু ড্র করব।
কিভাবে করে আমি তোমাদেরকে এটা বুঝাই? আচ্ছা, 3D Sir, 3D ডায়াগ্রাম বুঝাই, দেখি চেষ্টা করি আমি একবার। যদি আমি 3D ড্রয়িং এর বলো মা। ও ডিপ্রেশন নিচের অ্যাঙ্গেলটা না নাকি উপরেরটা স্যার? জাস্ট শিওর হওয়ার জন্য বলেন। ডিপ্রেশন অ্যাঙ্গেল উপরেরটা নাকি নিচেরটা? আচ্ছা, নিচেরটা ডিপ্রেশন স্যার? হলে কি মানুষের, আচ্ছা বলো তো যে এলিভেট করা মানে কি? এলিভেটর কোন দিকে ওঠে? উপরের দিকে ওঠে, তাই না? আচ্ছা, তাহলে এলিভেট মানে হচ্ছে উপরের দিকে ওঠা, এভাবে করে মনে রাখবা, মুখস্থ হ্যাঁ করার দরকার নেই। হুম, আচ্ছা। তো আচ্ছা, আমি আগে একটু ব্যাপারটা তোমাদের কি ইমাজিন করাই, দেখো। ধরো এটা হচ্ছে বিডি, কি সর্বনাশ, এটা হচ্ছে বিডি, আর এই হচ্ছে ধরো হেলিকপ্টার। তো বলেছে যে বিডি এর উপর দিয়ে একটা হেলিকপ্টার মুভ মুভ করতেছে, এন্ড বিডি থেকে সবসময় ওরে বাবারে বাবা, বিডি থেকে সবসময় ওর হাইটটা হচ্ছে 500 মিটার, সবসময় অলওয়েজ এই বিডি লাইন থেকে ওর হাইটটা হচ্ছে 500 মিটার। ধরো হেলিকপ্টারটা ধরো এই যে ইটস লাইক দিস, এই কালো দাগটা হচ্ছে হাইট। না, আই এম নট বিং রেসিস্ট, বাট তবু racist, সবসময় এই দেখো হেলিকপ্টার ফ্লাই করতেছে বিডি এর উপর দিয়ে, আর ওর অলওয়েজ এই বিডি লাইনটা থেকে ওর হাইট হচ্ছে 500, ঠিক আছে কিনা? তা এখন তোমাকে বলতেছে যে বিডি থেকে যদি হাইট হয় 500 মিটার, তাহলে তাহলে ওই হেলি ওই হেলিকপ্টার থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল নিচে নিচে তাকালে আমি সি কে দেখতে পাবো। মানে দ্য কন্ডিশন ইজ লাইক দিস, এই যে হচ্ছে বিডি, ধরো এই হচ্ছে বিডি, আমি এটা একটু অন্য সাইড ভিউতে ড্র করি। এই হচ্ছে বিডি, আর এই হচ্ছে সেই ফ্লাইং হেলিকপ্টার। হ্যাঁ, আচ্ছা, এখন বিডি থেকে এই হেলিকপ্টারের হাইটটা কত বলতো? কত মিটার এটা? 500 মিটার, তাই না? হ্যাঁ, আর এটা তো আমরা সাইড ভিউ থেকে দেখছি, সো এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, আচ্ছা, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ছোট্ট করে ড্র করি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এই হাইটটা হচ্ছে 500। 1 মিনিট। লেস দেন 1 মিনিট। তাহলে মাশরাফ, তুমি মিটিংটা এন্ড করে দাও, সবাই আবার জয়েন